হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পালং শাকের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পালং শাকের এই রেসিপি একবার যদি খেয়ে দেখেন, সমস্ত ভাত মনে হবে এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তাই আজকের রেসিপি একদমই মিস করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপি দেখার অনুরোধ রইল। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার অবশ্যই করবেন রেসিপিটি। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি এক আঁটি পালং শাক। পালং শাক ভালো করে ধুয়ে নিয়ে এটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। আজকের পালং শাকের রেসিপি খুবই মুখরোচক, তাই একদমই মিস করবেন না ঘরে তৈরি করতে। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এই রেসিপি সর্ষের তেলে তৈরি করতে হবে। এবার সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন ভালো গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দুটো ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এবার টমেটো 1 মিনিটের মতো ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। গরম ভাতের সাথে পালং শাকের এই রেসিপি একবার খেয়ে দেখবেন, এতটাই দুর্দান্ত হয় যে বলার নয়। আর মনে হবে যে সমস্ত ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তাই রেসিপি একদমই মিস করবেন না। বাড়িতে অন্তত একদিনের জন্য হলেও বানিয়ে দেখুন। আর যারা পালং শাক পছন্দ করেন না, একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। যেহেতু এখানে শাক দিয়েছি তাই লবণের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। শাকে যেহেতু কম লবণ ব্যবহার করা হয় তাই সেই অনুপাতেই লবণটা দিতে হবে। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটা ঢাকা দিয়ে এবার ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকা সরিয়ে দেখছি, দেখুন পালং শাকের থেকে কিন্তু বেশ ভালো মতো জল বেরিয়েছে। এই জলটা আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। তার জন্য পালং শাক, টমেটো খুব ভালো মতো আবারও নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রাখতে হবে। যেহেতু পালং শাক থেকে অনেকটা পরিমাণেই জল এখানে বেরিয়েছে, তাই কিছুক্ষণের জন্য আরেকবার ঢাকা দিয়ে এটা ঢেকে রেখে দিতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আজকে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন, যে সকল বন্ধুরা, তাদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। যদি নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। আরও কিছু সময় পরে ঢাকাটা সরাচ্ছি। জল কিন্তু এখনও কমেনি, জল আরও বেরোচ্ছে, তাই আবারও কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটা সরালাম। দেখুন জল কিছুটা কিন্তু কমে আসছে। এই সময়ে এই পর্যায়ে একটা বেগুন ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। এখানে বেগুনের টুকরোগুলো খুবই ছোট টুকরো করে কেটেছি। আর এই বেগুনের মধ্যে কোনো রকম মশলা কিন্তু দিইনি। বিনা মশলাতেই এই বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে জলটা বেরিয়েছে, এই জলের মধ্যেই কিন্তু বেগুন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এর আগে বেগুনের টুকরোগুলো দেওয়া হলে বেগুনের টুকরোগুলো কিন্তু গলে যেত, তাই পালং শাকের জলটা যখন একটু কমে আসবে তখনই বেগুনের টুকরোগুলো দিতে হবে। একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকাটা সরালাম। দেখুন বেগুন কিন্তু পালং শাকের মধ্যে ভালো মতোই সেদ্ধ হয়েছে। আর এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা একদমই স্কিপ করা যাবে না, কারণ এটা যেহেতু নিরামিষ, তাই সামান্য চিনি এখানে আমি অ্যাড করছি। এখানে প্রায় 1 থেকে 1.5 চামচের মতো চিনি আমি দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রেসিপি একটু মাখো মাখো হবে, তাই
এই যেই জলটুকু আছে সেটা নাড়তে নাড়তেই কিন্তু শুকিয়ে যাবে। তার জন্য একটা ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিট। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। রেসিপি কিন্তু এখানেই শেষ নয়। এবার একটু সামান্য নেড়েচেড়ে এর ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। পালং শাকের এই রেসিপি কিন্তু পুরোপুরি জলটা শুকাবে না, সামান্য গা মাখা ভাব থাকবে। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে এটা একটা পাত্রে নামিয়ে রাখবো। যে কোনো নিরামিষের দিনে পালং শাকের এই দুর্দান্ত রেসিপি একবার অন্তত হলেও ট্রাই করে দেখুন, ভালো লাগবে অবশ্যই। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।